বাংলাদেশের ফুটবলের ক্রেজটাই এরকম, বাট আমরা বাংলাদেশের ফুটবলের যে প্রপার যে ইউটিলাইজেশন সেটা আমরা গত 25 বছর ধরে বা 30 বছর ধরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমরা বলেছি, আমরা নিজেরাও খেলেছি, আমরা নিজেরাও বলেছি। বাট এই যে হামজা চৌধুরী বা আমাদের যে সামিত সোম বা আমাদের জামাল ভুঁইয়া সহ যে বাংলাদেশের ফুটবলের যে একটা ক্রেজ তৈরি হয়েছে, এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে ধরে রাখা। এখন সেই ধরে রাখাটা শুধু বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের মধ্যে দিয়েই শেষ হবে না, এটাকে ইন দ্য ফিউচার আমাদের আগামী 5 বছর 10 বছর একটা পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে। বাট এই যে ক্রেজটা, এটাকে আমরা যাতে ধরে রাখি এবং সেটা অনেস্টলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সরকারের পক্ষ থেকে এটার প্রপার ইউটিলাইজেশনটা দরকার। দেখলাম যে অনেক জায়গায় খেলা দেখার ব্যবস্থা করেছে, রাইট। এটা নিয়ে যদি বলেন যে আসলে আমি আমার নির্বাচনী এলাকায় পল্লবী, রূপনগর, ঢাকা 16, সেখানে 12টা এলইডি মনিটর দিয়ে একদম ওপেন রাস্তার উপরে খেলা দেখার ব্যবস্থা করেছি এবং সেখানে ওই আমার অত্র এলাকার সাধারণ মানুষরা তারা একদম এলইডি মনিটর স্ক্রিনে তারা খেলা দেখতে পারবে। সো এটাতে একটা ব্যাপক সাড়া পড়েছে। তা আমার হোপফুলি যে আজকে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে মধ্যকার ম্যাচ হচ্ছে, এটাকে ধরে রেখে আমাদের সামনের দিকে অনেক দূর এগিয়ে যেতে হবে। অ্যাজ এ এক্স ক্যাপ্টেন আপনি হয়তো দলের কথাই বলবেন, দলীয় পারফরম্যান্সের কথা বলবেন, তারপর আপনার পছন্দের কেউ আছে কিনা ফুটবলার বাংলাদেশ দলে? না, বাংলাদেশ দলে আসলে গোলকিপার মিতুল মারমা থেকে শুরু করে, যেহেতু আমি গোলকিপিং পজিশনে খেলেছি, সো দ্যাট ওই পজিশন থেকে টপ লেভেল পর্যন্ত আমাদের সবাই পছন্দের। বাট বাস্তবতা হচ্ছে যে আমরা একটা জিনিস সবসময় মিস করি, সেটা হচ্ছে যে অ্যাটাকিং জোনে আমাদের যে স্ট্রাইকিং জোনে যে ভালো মানে গোল করার যে ক্যাপাসিটি, সেই জায়গাটা আমাদের সবসময় ঘাটতি থাকে। বাট আমার কাছে মনে হয়েছে যে হামজা চৌধুরী আসার পরে সে নিজেও গোল করেছে লাস্ট ম্যাচে, সো দ্যাট এটা একটা পজিটিভ সাইন যে কোনো ক্রুশিয়াল টাইম বা যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে, টাফ ম্যাচে যে কেউ গোল করার মতো সামর্থ্য রাখে। সো ওই ইউটিলাইজেশনটা আমার প্রপার ওয়েতে দরকার। আমরা তো এখন জাতীয় দলে এটা দেখছি কেসটা, ক্লাব ফুটবলে আসলে আমরা দেখি দেশের বাইরে ক্লাব ফুটবলটাই বেশি জনপ্রিয়, সেখানে গেলে কি এটা সাসপেন্ড করবে কি? আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সব কিছু মিলিয়ে ক্লাব বলেন, আমাদের অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে, আমাদের মাঠের সমস্যা, আমাদের পেশাদারিত্বের সমস্যা রয়েছে, সব কিছু মিলিয়ে আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো না। এটাকে সময় দিতে হবে আপনার অনেক বেশি, বাট গ্রাসরুট লেভেল থেকে আমাদের শুরু করাটা জরুরি।